আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু নেতা, এখানে কিন্তু সবাই নেতা। আগামী দিনে আপনারা ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। ময়মনসিংহের ফুলপুর থেকে মোহাম্মদ ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ নং পয়ারি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পায়ারি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আমার উপরে তাগিদ ছিল ইউনিয়নের সম্মেলনগুলি ঘোষানোর জন্য, এত তাগিদ দিয়েছি ওয়ার্ডগুলি করার জন্য, কিন্তু আল্লাহ রহমত করলে ২-৩টা ওয়ার্ড বাদে আর ওনারা একটি ওয়ার্ডেও যান নাই। একটি ওয়ার্ডের কমিটিও সুসংগঠিত দেওয়ার পরে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের আহ্বায়ক আলমগীর হোসেন সুমন। যৌথ সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সহসভাপতি ডাক্তার মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাকে 4জন কমিটি বা 5জনের কমিটি দিতে চেয়েছিল। আমরা প্রায় 17 বছর চিন্তা করছে আসি নাকি, আর এই যে 17 সপ্তাহ লাগে এই সমস্ত যুবকরা চিনতে, কারণ আমরা চাই এই দেশের গণতন্ত্রের বিকল্প খুব সারা গণতন্ত্রের কোনো বিকল্প গণতন্ত্র রক্ষা হতে পারে, কারণ আপনারা জানেন আমাদের দেশের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণ দেরিতে হলেও স্বৈরাচারকে চিনেছে, তবে বিএনপি সবসময় গণতন্ত্রের বিজয়ের পক্ষেই ছিল। ষড়যন্ত্র চলতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না। তিনি নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গরিবের হক কেউ নষ্ট করবেন না। এই যে আমরা মিছিলগুলো করছি, এই মিছিলগুলোতে কোন নাগরিক লোক নাই, ভোটার ছাড়া লোক নাই, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। এটা কিন্তু আপনারা বলে রাখেন, আর কে কি বললো এটা মনে করেন না। আমি বাসনা করতে কি হলো। আগামী নির্বাচন কঠিন ও চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষ কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা আওয়ামী লীগের পুনর্বাসনকারীর হাতে তুলে দেওয়া হবে না। দলের নামে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।